পরিযায়ী শ্রমিককে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিক আমির শেখকে ইতিমধ্যেই সংবর্ধনা দিল তৃণমূল সরকারের পক্ষ থেকে। অনুষ্ঠানে আমির শেখের প্রতি রাজস্থান পুলিশের অন্যায় অত্যাচার ও বিএসএফ এর জোর করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে পাল্টায় এ রাজ্যের বিজেপি নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হলো তৃণমূলের তরফ থেকেই। আজকে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে। না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গে, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ, সে চোখ দুটো উপরে নিব, না তো চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। বিরোধী দিবেন না এমন হুঁশিয়ারি দিলেন। আর বলেছি যদি এইভাবে করতেই থাকে তারা যদি আজকে এলাকা ভাগ করে দেয়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গুজরাট আমার, উত্তরপ্রদেশ তোমার, উড়িষ্যা তার, আর বাঙালিরা সেখানে যেতে পারবে না, তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না, চলাফেরা করতে দিব। তাদেরকে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। আমার আধার কার্ড দেখেছি, জন্ম সার্টিফিকেট দেখেছি, স্কুল সার্টিফিকেট দেখেছি, তার মধ্যেও মানেনি। অনেকে আমাকে মেরেছে, অনেক মেরেছে, মারার মধ্যে তারপরে 2-3 দিন রেখে আবার ওখান থেকে না আমার পুশব্যাক করে দিল, নিয়ে চলে গেল তোমার জেলে। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি ও দক্ষিণ মালদা কংগ্রেসের সাংসদদের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ারও হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। একই সঙ্গে তিনি হুমকি দেন নেতাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। যে চোখ দিয়ে বিজেপি নেতারা ভিন রাজ্যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেখছেন, সেই চোখ উপড়ে নেওয়া হবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। একই সঙ্গে জেলা তৃণমূল সভাপতি মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীও নাম না করে তোপ দাগেন। আব্দুর রহিম বক্সি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগ না নিলে আমির শেখ হয়তো মালদার বাড়িতে ফিরতেই পারতেন না। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি এই হুমকি, হুঁশিয়ারি আর কটাক্ষকে বেজায় ক্ষুব্ধ বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। আমারও তো একে নিয়ে চিন্তা করছে, এত জোরে জোরে কথা বলছেন, 2026-এ বিজেপি গভর্নমেন্টে আসবে, উনি এটা বলে রাখছেন কেন? প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে, উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন, সেই জন্য এত চমকানি দিচ্ছেন আমার মনে হয়। শুরু হয়েছে একে অপরের প্রতি পাল্টা দলীয় মন্তব্য। আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।